যাচ্ছি তামিম নিয়ে চুল কাটতে। তুমি কোথায় যাচ্ছ বাবা? তামিম কোন জায়গায়? আব্বু বলো বাবা, কোথায় যাবা? তারপরে তারপর আমরা কই যাব বাবা? হ্যাঁ, তারপরে বলো। আমরা চুল কাটতে কোথায় যাব? ঠিকানা বলো। আবাসিক মোড়ে যাব। চালু করে এসে তারপর আমরা নামাজ পড়ব। না, এই যে 5 মিনিট লাগবে না, আমরা সেলুনে যাব যে 5 মিনিট লাগবে না। রিক্সায়? এই যে কাছে তো, আবাসিক মোড়ে। এই দেখেন আমি চুল কাটাবো, সেলুনে যাবো, তাড়াতাড়ি চুল কাটে আসবো। আজান দিয়ে ফেলাইছে, এসে নামাজ পড়বো। তোমার নাম বলো। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম তানভীর। তোমার বাবার নাম কি? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। জামাল। তোমার আম্মুর নাম? তানজিলা। তোমার দাদা ভাইয়ের নাম বলো। দাদা ভাইয়ের নাম বলো। চানমিয়া হলদার। তোমার আপুর নাম? তোমার দাদি আপুর নাম বলো। রাশিদা বেগম। তোমার নানা ভাইয়ের নাম বলো তো। হ্যাঁ, ওই যে আমরা আসছি, আর 2 মিনিট লাগবে। 2 মিনিট আমাদের সাথে থাকো। আসলাম সেলুনে। একটু পরে চুল কাটাবো। তাই ভালো লাগছে? I like it. যে দেখেন তামিম চুল কাটতেছে। সেলুনটা খুব সুন্দর একটা সেলুন। হ্যাঁ, এই বেস্টের চুলটা একদম বুঝতে পারছি।
Buang na. ধরিও না বাবা। চলো চলো, চুল কাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এটা হলো আবাসিক মোড়, বুঝছেন? এটা হলো আবাসিক মোড়। আর এই স্টান হাউসের দিকে যাইতে হাতের ডাইন পাশে সেলুনটা, এই সেলুনটার নাম খুব সুন্দর সেলুন। চলো, হ্যাঁ এখন যাই গোসল করবা, তারপর আমরা নামাজ পড়তে যাব। এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়। চলো, চুল কাটা ভালো হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার বাবা? পছন্দ হয়েছে? অনেক সুন্দর। হ্যাঁ, কেমন হয়েছে? দারুণ। হ্যাঁ বাবা, দারুণ হয়েছে। সত্যি বলো, এদিক তাকাই বলো, ক্যামেরার দিকে তাকাই বলো, কীরকম হয়েছে তোমার চুল কাটা? দারুণ বাবা, কীরকম হয়েছে বলো? আমি ওরে কিন্তু নানা নানি ডাকি তানভীর, আমি ডাকি তামিম, তানভীর হোসেন তামিম। আবার আমার আম্মু ডাকে হইলে শাহজালাল।
আমার মা ডাকে হলে শাহজালাল। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এই যে এর সামনে আবার প্রাইভেট কার গ্যারেজ আছে, এখানে ভাড়া দেওয়া হয় গাড়ি, তো মনে হয় বিক্রি করা হয় জন্য, বিক্রির জন্য। তুমি কিছু বলবো, বলো যে আমাদের ভিডিওটা বলো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। এই যে আমরা দিন শেষে এত কর্ম কাজে ব্যস্ত থাকি, যদি 5 ওয়াক্ত নামাজ নাই করি তাহলে কোনোই ভ্যালু নাই, এবং আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পরে কি হিসাব যে দেব এটা কোনো মানুষই মানে বলতে পারবে না। এই জন্যই আমাদের প্রতিটা মুসলমানের দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া, এবং আমাদের মধ্যম ফ্যামিলি এবং গরিবদের জন্য শুক্রবার একটা জুম্মা হজ। শুক্রবার হইল আল্লাহ পাক নির্ধারণ করেছে যে জুম্মা হজ গরিবদের জন্য, মধ্যম ফ্যামিলির জন্য, যারা হজে যাইতে পারে। এই জন্য শুক্রবার নামাজটা পড়া খুবই উত্তম। এখন এই যে ছেলেকে চুল কাটাইছি, বাসায় যে আমি গোসল করছি, গা গোসল ছাড়াইছি, এখন বাচ্চাকে গোসল করাবো, তারপরে নামাজ পড়তে যাবো মসজিদে। আল্লাহ বাসাইলে আমাদের সাথে থাকবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভালো হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা বাসার দিকে ঢুকে যাচ্ছি। এই যে আমি অফিস থেকে আসি হলে 7টা বাজে যাই, আর রাতও 10টা বাজে, 9:30 বাজে অফিস থেকে আসি। তখন আর বাহিরে বেরানোর মতো এনার্জি থাকে না। আবার মুস্কান হলে ছোট, ওকে নিয়ে কোনো জায়গায় যাইলে খুব রিস্ক হয়ে যায় রাত্রেবেলা। ছোট বাচ্চা মানুষ তো বুঝেন যে বাচ্চাদের কিন্তু হালকা দোষটা লাগে। চলো চল তাড়াতাড়ি, তোমার গোসল করে নামাজ পড়বো, চলো। তাহলে চুল কাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তো সাথে থাকুন। এই যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়ি। দেখেন আমরা দোতলায় উঠে যাবো, উঠো 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 উঠো।